নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে এক্সাম বাংলা পাবলিকেশন থেকে প্রকাশিত টার্গেট গ্রাম পঞ্চায়েত যে বইটা রয়েছে সেই বইটার একদম নতুন এডিশন অর্থাৎ 2026 সালের যে এডিশন সেই বইটা নিয়ে আমরা আলোচনা করব। তো এর আগে তোমরা আর কি বলতে পারো 2024-25-এর যে এডিশন আমার চ্যানেলে ভিডিও দেখেছিলে, তো সেই বইটাই বলা যেতে পারে নতুন করে আবার প্রকাশিত হয়েছে, একেবারে নতুন এডিশন। তো সেই বইটা তোমরা অনস্ক্রিনে এখন দেখতে পাচ্ছ। তোমরা অনেকে বলেছিলে যে এই বইটা নিয়ে একটা ভিডিও করার জন্য। এর আগে আমি যখন একটা পঞ্চায়েত পরীক্ষা সংক্রান্ত বেশ কয়েকটা বই নিয়ে একটা ভিডিও করেছিলাম, বেশ কিছু বই দেখিয়েছিলাম, সেখানে কিন্তু এই বইটাকে আমি রেখেছিলাম। তোমরা সেই ভিডিওটাকেই অনেকে কমেন্টে বলেছিলে বা সেই ভিডিওটা দেখার পর অনেকে বলেছিলে যে এটার নতুন এডিশন যখন আসবে সেটা নিয়ে একটা আলোচনা করে দিতে একটা ভিডিওতে, যাতে তোমাদের সুবিধা হয় এই বইটা সংগ্রহ করার ক্ষেত্রে। তো অবশ্যই তোমরা যারা ওয়েট করেছিলে এই বইটার জন্য বা যারা গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সংক্রান্ত একটা ভালো বইয়ের ভিডিও চাইছিলে, তারা অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখো। আমার মনে হয় এই বইটা তোমাদের পছন্দ হবে, একেবারে সিলেবাস ভিত্তিক এই বইটা তৈরি করা। তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা পুরোটা দেখো। আর যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে অল করে দিও, তাহলে পরবর্তীকালে যে সকল বইয়ের ভিডিও করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশনস পৌঁছে যাবে। আর ইতিমধ্যে তোমরা জানো যে আমার এই চ্যানেলে অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলে গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সংক্রান্ত বেশ অনেকগুলো ভালো ভালো বইয়ের ভিডিও আমি করেছি। তো অবশ্যই যদি সেগুলো না দেখে থাকো সেগুলো দেখে নিতে পারো। বাকি এই বইটা কিন্তু আজকে আমরা এই ভিডিওতে কভার করব। আর দেখো, আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেটা তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। আরও একটা কথা বলে রাখি, তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপ থেকে তোমরা বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারিতে বই পারচেস করতে পারো। তো তার জন্য অবশ্যই কিন্তু আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপের হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমরা অনস্ক্রিনে পেয়ে যাবে, ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে যোগাযোগ করে তোমরা বেস্ট ডিসকাউন্টে এই বইটা তথা অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের বই কিন্তু সংগ্রহ করতে পারবে। তো যেইগুলো তোমাদের প্রয়োজন রয়েছে বইয়ের, সেগুলোর জন্য তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিও হোয়াটসঅ্যাপে। আমরা বেস্ট ডিসকাউন্টে তোমাদের কাছে কিন্তু হোম ডেলিভারিতে অল ওভার ইন্ডিয়াতে বই পৌঁছে দিই। তো তার জন্য অবশ্যই কিন্তু তোমাদের যোগাযোগ করতে হবে। আমরা যদি বইটার প্রসঙ্গে আসি, তোমরা বইটার এখন মানে মোটামুটি দেখেই বুঝতে পেরেছো যে এটা পুরোপুরিভাবে একটা গাইড বই এবং কিছু প্র্যাকটিসের জায়গাও বইটার মধ্যে রাখা রয়েছে। এবং এক্সাম বাংলা পাবলিকেশন থেকে প্রকাশিত, এখানে নিউ অ্যান্ড আপডেটেড সিলেবাস উইথ ফ্রি 5 মক টেস্ট, 5টা মক টেস্ট রয়েছে। টার্গেট এখানে রিভাইসড এডিশন উল্লেখ রয়েছে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েতের ওপরে। এবং এখানে যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট রয়েছে এবং বিগত বছরের প্রশ্নোত্তর কিন্তু বইটার মধ্যে দেওয়া আছে। আচ্ছা, এখানে কোন কোন পরীক্ষাগুলোর জন্য এফেক্টিভ সেগুলো সব এখানে লেখা রয়েছে, তো সেগুলো তোমরা একবার নিজেরা দেখে নিতে পারো। বাকি এখানে বইটার বলতে পারো যে লেখাতে বা সম্পাদনায় রয়েছেন কৌশিক রয়, জিএসটি ইন্সপেক্টর, ফর্মার সিডিপিও, WBCS। বইটার ব্যাক সাইডে যদি চলে আসো, তাদের প্রকাশিত অন্যান্য বইয়ের ছবি রয়েছে, প্রত্যেকটা বইয়ের ভিডিও তোমরা দেখবে এক্সাম বাংলা পাবলিকেশনের আমার চ্যানেলে ভিডিও রয়েছে, তো সেগুলো চাইলে দেখে নিতে পারো। বইটার প্রিন্টেড প্রাইস কিন্তু এখানে 349 টাকা রয়েছে। তুলনামূলকভাবে বইয়ের দাম কিন্তু অনেকটা কম। এক্সাম বাংলা পাবলিকেশনের বইয়ের দাম অবশ্যই সবসময় স্টুডেন্ট ফ্রেন্ডলি থাকে, এটাও সেরকমই রয়েছে। এর উপরে একটা বেস্ট ডিসকাউন্ট তোমরা আমাদের কাছে পাবে। আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপ থেকে তোমরা যদি এই বইটা পারচেস করো, আমরা কিন্তু এর উপরে একটা বিশাল ভালো ডিসকাউন্ট তোমাদেরকে প্রোভাইড করব। তো দেখো, বইটার পেজ কোয়ালিটি দুর্দান্ত রয়েছে, প্রিন্টিং কোয়ালিটি খুব ভালো রয়েছে, বাইন্ডিং এগুলো কিন্তু এই প্রকাশনীর বইতে সবসময় ভালো থাকে, এখানেও ভালো রয়েছে। আমরা যদি বইটার এবার কন্টেন্টে চলে আসি, দেখো প্রথমে কভার পিকচারের মতো আর একটা ছবি রয়েছে এবং এখানে তোমরা দেখতে পাবে মে 2026-এ কিন্তু বইটার নতুন যে এডিশন, যেটা তোমরা এই ভিডিওতে দেখছো, সেই এডিশনটা প্রকাশিত হয়েছে। প্রাইস এখানেও 349 টাকা লেখা। সূচিপত্রে যদি চলে আসো, দেখো প্রথমে এখানে বিগত বছরের প্রশ্নোত্তর দেওয়া রয়েছে। এখানে একদম আপডেটেড যে কোয়েশ্চেন সেগুলোকে কিন্তু দেওয়ার চেষ্টা করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি মুর্শিদাবাদ 2018, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সহায়ক সাউথ 24 পরগনা 2014, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সহায়ক সাউথ 24 পরগনা 2017 এবং ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত কর্মী যেটা নদিয়া 2018 পরীক্ষা হয়েছিল তার যে প্রশ্নপত্র, টোটাল 4টে কোয়েশ্চেন পেপার এখানে দেওয়া। এরপরে এখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের উপরে কন্টেন্ট, এটা আমরা ভেতরে ডিটেলসে দেখবো। বাকি তোমরা এখানে টপিকগুলো নিজেরা একটু দেখে নিতে পারো। এরপরে বাংলা রয়েছে, বাংলার অর্থাৎ গ্রামারের বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং তার সাথে MCQ, এবং ইংরেজি রয়েছে, ইংরেজির ওপরও তোমরা দেখতে পাবে খুব সুন্দর কন্টেন্ট এখানে দেওয়া, আমি সেটা ভেতরে দেখাবো অবশ্যই। ইতিহাস রয়েছে, ইতিহাসের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তার পাশাপাশি বেশ কিছু হট ওয়ান লাইনার্স দিয়ে সাজানো, এবং জিওগ্রাফিও তাই, এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রয়েছে এবং তার পাশাপাশি ইন্ডিয়ান জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফিটাও কিন্তু কভার করা রয়েছে। নেক্সট যে টপিকটা আসছে সেটা যদি তোমরা দেখো, এখানে রয়েছে বিজ্ঞান। বিজ্ঞানের মধ্যে আমাদের স্পেশালি যেই সমস্ত বিষয়বস্তুগুলো পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রয়োজন সেগুলো এখানে একটা বলতে পারো বিষয় বা কন্টেন্ট দেওয়া আছে। সংবিধানের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো আমাদের এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া আছে। অর্থনীতিও তাই খুব সুন্দর করে দেওয়া, এবং পাশাপাশি কিন্তু অনেক ওয়ান লাইনার্সও তোমরা পাবে। স্ট্র্যাটেজিকেরও গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো পড়তে হয় এই পঞ্চায়েত পরীক্ষা রিলেটেড সেগুলো এখানে সবটাই তোমরা পাবে। গণিতেরও গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেগুলো সেগুলো সব দেওয়া আছে। কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড রয়েছে এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো দেওয়া, এবং MCQও কিন্তু এক্ষেত্রেও রয়েছে।
এবং তারপর এখানে ফ্রি মক টেস্ট যেটা 1 থেকে 5 পর্যন্ত সেটাও কিন্তু তোমরা পাবে। তো এই হচ্ছে টোটাল বইটার কন্টেন্ট। এবার দেখো প্রথমে এখানে কিন্তু বিভিন্ন যে বলতে পারো আর কি পদ যেগুলো রয়েছে এই পঞ্চায়েত পরীক্ষা সংক্রান্ত সেগুলো নিয়ে আলোচনা পাবে। তার আগে এখানে কোয়েশ্চেন পেপারে অ্যানালিসিস করা আছে যে কোন সেকশন থেকে কতগুলো করে প্রশ্ন আসছে বা কোন সাবজেক্টের কোন টপিকের ওপরে কেমন প্রশ্ন এসেছে আর কি বিগত বছরে, সেগুলো লেখা আছে। আচ্ছা, এখানে তোমরা চলে আসবে যে বিষয়টা দেখার জন্য, সেটা হলো বিভিন্ন যে পোস্টগুলো রয়েছে, যেমন গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে পোস্টগুলো পড়বে, যেমন এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে, সেক্রেটারি রয়েছে, গ্রাম পঞ্চায়েত সহায়ক রয়েছে, পঞ্চায়েত কর্মী রয়েছে, এগুলো এখানে দেওয়া এবং তাদের কেমন কি যোগ্যতা দরকার বা সিলেবাস কেমন সেগুলো রয়েছে। পঞ্চায়েত সমিতিরগুলো এখানে আলাদা করে দেওয়া আছে এবং জেলা পরিষদের যেগুলো সেগুলো কিন্তু এখানে আলাদা করে দেওয়া আছে। আচ্ছা, এরপরে যে বিষয়টা থাকছে সেটা হলো বিগত বছরের প্রশ্নোত্তর। প্রথমেই দেখতে পাবে এখানে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি মুর্শিদাবাদ 2018 তার যে প্রশ্নপত্র, ইংরেজির যে কোয়েশ্চেনগুলো সেগুলো প্রথমে দেওয়া, যেরকম এসেছিল তেমন 25টা কোয়েশ্চেন রয়েছে। এরপরে এখানে পার্ট 2 বেঙ্গলির উপরে যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলো এখানে দেখতে পাবে দেওয়া আছে এবং তারপর পার্ট 3 মধ্যে অ্যারিথমেটিকের যে প্রশ্নগুলো বা ম্যাথের যে কোয়েশ্চেন সেগুলো এখানে দেওয়া আছে, একদম বাংলা ভাষাতেই দেওয়া। এবং তারপর এখানে আমাদের জেনারেল নলেজের যে কোয়েশ্চেন, অর্থাৎ 10টার মতো কোয়েশ্চেন আসে, সেই 10টা কোয়েশ্চেন এখানে দেওয়া আছে এবং তার প্রত্যেকটা প্রশ্নের যে সঠিক উত্তর সেগুলো কিন্তু এখানে অ্যান্সার কিতে দেখতে পাবে দেওয়া থাকবে, মানে সঠিক উত্তরগুলো অ্যান্সার কি প্রোভাইড করা। নেক্সট এখানে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সহায়ক সাউথ 24 পরগনা 2014 সালের যে প্রশ্নপত্র সেটাও একই রকমভাবে দেওয়া। টোটাল 4টে আর কি প্রিভিয়াস ইয়ার রয়েছে। এর পাশাপাশি এটা 2017 আর কি সাউথ 24 পরগনা, সেটাও এখানে দেখতে পাবে রয়েছে। এখানে যেমন আমাদের কোয়েশ্চেনটা আর কি 43 নম্বরে পরীক্ষা হয়েছিল, কোনোটা 85 মার্কস 43 মার্কস এরকমভাবে থাকে, তো সেরকমই আর কি এখানে দেওয়া আছে। এটাও যেমন 43 নম্বরে হয়েছিল। তো প্রিভিয়াস ইয়ারটাও বেশ ভালো করে এখানে প্রোভাইড করা, যেটুকু মোটামুটি আপডেটেড প্রয়োজন সেটা কিন্তু রয়েছে। নেক্সট আমাদের যেটা বলতে পারো এই পরীক্ষার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সেটা হলো রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। প্রথমে এখানে ওয়েস্ট বেঙ্গলের যে বলতে পারো জেলা পরিচয় সেটা রয়েছে। এখানে হাওড়া জেলা দিয়ে শুরু হচ্ছে, হাওড়া জেলার একটা ম্যাপও রয়েছে এখানে, এবং এই জেলার সম্পর্কে যে বিষয়গুলো জানতে হবে, যেমন ধরো সদর শহর কোথায় রয়েছে, নদ নদী কেমন, মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ, দর্শনীয় স্থান, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেওয়া থাকবে। এটা প্রতিটা জেলার ক্ষেত্রেই রয়েছে। কলকাতা দেখতে পাবে ম্যাপের ব্যবহার রয়েছে এখানেও। নদিয়া যেমন দেখতে পাবে এখানকার সদর শহর কৃষ্ণনগর, নদ নদী কী কী রয়েছে, মৃত্তিকা কেমন রয়েছে, স্বাভাবিক উদ্ভিদ কেমন, দর্শনীয় স্থান কী কী রয়েছে, যেমন নবদ্বীপ, মায়াপুর, ফুলিয়া, কৃষ্ণনগর রয়েছে। আচ্ছা, এর পাশাপাশি উত্তর 24 পরগনা তার যে বলতে পারো বিষয়বস্তুগুলো আলোচনা করা, মালদা রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে। এখানে প্রতিটা জেলায় কিন্তু তোমরা দেখতে পাবে সেই প্রত্যেকটা জেলায় কিন্তু এখানে দেওয়া আছে। দার্জিলিং, কোচবিহার, একদম দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, কালিম্পং পর্যন্ত সবটাই কিন্তু রয়েছে। নেক্সট যে বিষয়টা সেটা হলো রাজ্য পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন সংস্থা। তো এখানে আমাদের যে কন্টেন্টগুলো পড়তে হবে সেগুলো খুব সুন্দর করে দেওয়া। প্রথমে দেখো এখানে রয়েছে স্টেট ইনস্টিটিউট ফর পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, তার সম্পর্কে আলোচনা এবং তার এই যে সংস্থাটা তার কী কী কাজ রয়েছে সেগুলো টু দি পয়েন্ট লেখা। জেলা গ্রাম উন্নয়ন সংস্থা ডিআরডিএ সম্পর্কে রয়েছে। পঞ্চায়েত এলাকার বিভিন্ন যে প্রকল্পগুলো হয় সেই প্রকল্পগুলোও কিন্তু এখানে দেখতে পাবে খুব সুন্দর করে আলোচনা করা আছে। দেখো এখানে পরপর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যে যে কাজগুলো করা হয়, যেমন ইন্দিরা আবাস যোজনা রয়েছে, এটার লক্ষ্য কী বাড়ির যে লোগো সেগুলোও কিন্তু দেওয়া আছে। পঞ্চায়েতি রাজ সিস্টেম যেটা, সেটা সম্পর্কেও কন্টেন্ট রয়েছে। স্বাভাবিক কার্যাবলী কেমন হয়ে থাকে, যেমন কৃষি এবং কৃষি সম্পর্কিত বিষয়, বন এবং পরিবেশ সংক্রান্ত বিষয়, শিল্প সংক্রান্ত বিষয়, এই সমস্ত বিষয়বস্তুগুলো আলোচনা করা রয়েছে। এখানে যেমন রয়েছে জহর রোজগার যোজনা, কর্মসংস্থান নিশ্চিতকরণ প্রকল্প, সুসংহত গ্রামীণ উন্নয়ন কর্মসূচি, প্রধানমন্ত্রী রোজগার যোজনা, কৃষি উন্নয়ন প্রাণী সম্পদ বিকাশ কর্মসূচি। তো যেই সমস্ত বিষয়গুলো এই রুরাল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে বা রুরাল লাইফের মধ্যে পড়ে সেগুলো নিয়ে কিন্তু এখানে খুব সুন্দর করে আলোচনা রয়েছে। নেক্সট পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় পশ্চিমবঙ্গের প্রভাব কেমন সেগুলো আলোচনা রয়েছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সমস্যা কী রয়েছে না রয়েছে সেগুলো দেখতে পাবে, বা ত্রিস্তরীয় পঞ্চায়েতের যে ডিভিশনটা সেটা এখানে খুব সুন্দর করে বোঝানো আছে। বা ভারতীয় পঞ্চায়েত মানে সংবিধানে যে পঞ্চায়েতের রিলেটেড যে আর্টিকেলগুলো হয় বা কত নম্বর ধারার মধ্যে রয়েছে বা আলোচ্য বিষয় কি সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এই কটা আর্টিকেল আমাদের জানতেই হবে, তো সেগুলো তোমরা পাবে এখানে। যেমন বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশের উল্লেখ রয়েছে বা যেগুলো থাকে আর কি, সেগুলো আমাদের এর মধ্যেই পড়ছে। নেক্সট গ্রাম পঞ্চায়েত সম্পর্কিত প্রশ্নোত্তর, এখানে বেশ কিছু ওয়ান লাইনার্স কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ। যেমন জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়, বা পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ব্যবস্থা কবে শুরু হয়, এমন ধরনের কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে বলতে পারো ওয়ান লাইনার কোয়েশ্চেন অ্যান্সারগুলো সেগুলো কিন্তু এখানে খুব ভালো করে দেওয়া আছে এবং তার পরিমাণও কিন্তু অনেকটা। নেক্সট তোমরা দেখবে গ্রামীণ সামাজিক কাঠামো, এর মধ্যে সমাজ, সামাজিক কাঠামো, গ্রামীণ পরিবার, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা বা বিভিন্ন অন্যান্য যে বিষয়গুলো হয় সেগুলো আলোচনা রয়েছে। জাতিভেদ প্রথাও রয়েছে। এর পাশাপাশি গ্রামীণ অর্থনীতি, এর মধ্যে গ্রামীণ অর্থনীতির বিভিন্ন দিক যেমন রয়েছে, তবে এগুলো কিন্তু একটু ডেসক্রিপটিভভাবে আলোচনা করা আছে, মানে ওয়ান লাইনের ভাবে ছেড়ে দেওয়া তেমনটা নয়।
এখানে প্রাণী সম্পদ সম্পর্কে ডিটেলস আলোচনা রয়েছে, মৎস্য চাষ, উদ্যান, বনজ সম্পদ, প্রতিটা বিষয় কিন্তু এখানে মোটামুটি একটা ডিসকাশন রয়েছে। কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, দারিদ্র বেকারত্ব, দারিদ্র সীমা নিয়ে আলোচনা রয়েছে, গ্রামের দারিদ্রতার কারণ যেগুলো সেগুলো রয়েছে। পাশাপাশি এখানে রুরাল ডেভেলপমেন্টের জায়গাটা বা গ্রামীণ উন্নয়ন, সেখানেও দেখবে গ্রাম উন্নয়ন দপ্তর যেগুলো হয়, এর মধ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রয়েছে, গ্রামীণ আবাসন রয়েছে, সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা, যে সমস্ত প্রকল্পগুলো থাকে সেগুলো নিয়েও কিন্তু এখানে আলোচনা রয়েছে। এখানে যেমন গ্রাম ব্যাংক মানে উন্নয়ন ব্যাংক যেগুলো রিজার্ভ ব্যাংকের ভূমিকা সেক্ষেত্রে কেমন থাকে, বা গ্রামীণ ব্যাংকের ভূমিকা, বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা কেমন থাকে, নাবার্ডের প্রধান কাজ কী কী রয়েছে সেগুলো রয়েছে, আদিবাসী উন্নয়ন সম্পর্কে এখানে তথ্য রয়েছে দেখতে পাবে। পাশাপাশি এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং আদিবাসী উন্নয়ন মানে কোন কোন পরিকল্পনাতে কী কী উন্নয়নমূলক কর্মসূচি নেওয়া হয়েছিল সেগুলো নিয়েও কিন্তু এখানে ডিসকাশন রয়েছে। আচ্ছা, এর পাশাপাশি গ্রাম উন্নয়ন সম্পর্কিত প্রশ্নোত্তর, যেটা তোমরা এর আগের সেকশনটাতেও দেখলে, তেমন বেশ কিছু ওয়ান লাইনার্স রয়েছে। যেমন বলছে মানব উন্নয়ন সূচক কত সালে প্রথম প্রবর্তিত হয়, 1990, এরকম ধরনের যে কোয়েশ্চেন সেগুলো এখানে দেওয়া থাকবে এবং এর পরিমাণও কিন্তু অনেকটা। যেমন কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য কী, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা কী, এখানে সেলফ হেল্প গ্রুপ সম্পর্কে রয়েছে, বা এখানে যেমন রয়েছে বিগ পুশ তত্ত্বটি কে প্রথম প্রকাশ করে, অর্থাৎ এই আর কি রুরাল ডেভেলপমেন্ট বা রুরাল লাইফ সম্পর্কিত যে বিষয়গুলো তার উপরেও কিন্তু এখানে বেশ ভালো ভালো কিছু ওয়ান লাইনার দেওয়া আছে। তো এই যে 62 পাতা অবধি আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এই প্রিভিয়াস ইয়ার এবং এই যে গ্রামীণ উন্নয়নের যে বিষয়টা অর্থাৎ রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্ট সেটার উপরে কন্টেন্ট পাচ্ছি। নেক্সট আমাদের বাংলা চলে আসছে। দেখো বাংলার ক্ষেত্রেও তাই এখানে খুব সুন্দর করে কিন্তু একেবারে তোমরা টেক্সট বইতে যেরকম ধরনের কন্টেন্ট পাও ঠিক সেরকমভাবেই কিন্তু সাজিয়ে দেওয়া আছে। প্রথমে বর্ণ রয়েছে, এর মধ্যে প্রথম কথা হচ্ছে বর্ণ কাকে বলে, বা এর পাশাপাশি স্বরবর্ণ বা কেমন রয়েছে, ব্যঞ্জনবর্ণ কেমন রয়েছে, তার যে ভাগগুলো রস্বস্বর, দীর্ঘস্বর, প্লুতস্বর, বা ব্যঞ্জনবর্ণদের স্পর্শবর্ণ কেমন হয়ে থাকে, অঘোষবর্ণ, অল্পপ্রাণ, মহাপ্রাণ বর্ণ যেগুলো থাকে সেগুলো কিন্তু এখানে পরপর খুব সুন্দর করে কিন্তু আলোচনা করা রয়েছে। দেখো এখানে অঘোষবর্ণ বা মহাপ্রাণ, এখানে যেমন নাসিক্য বর্ণ কোনগুলো হবে সেগুলো উদাহরণস্বরূপ দেওয়া আছে। সন্ধি বিচ্ছেদ, এখানে সন্ধি বিচ্ছেদ কাকে বলে এবং বেশ কিছু স্বরসন্ধির উদাহরণ এবং ব্যঞ্জন সন্ধির উদাহরণও কিন্তু এখানে তোমরা পাবে। অবশ্যই এখান থেকে তোমাদের একটা কিন্তু বেশ ভালো ধারণা তৈরি হবে যে কেমন ধরনের বিষয়বস্তুগুলো তোমাদেরকে পড়তে হবে। এখানে পদের চ্যাপ্টার রয়েছে, এখানে নামপদ, ক্রিয়াপদ, বাক্য, উদ্দেশ্য, বিধেয়, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়াপদ, সমবিকা ক্রিয়া, অসমবিকা ক্রিয়া, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা রয়েছে। কারক বিভক্তি যদি চলে আসো, কারক বিভক্তির ক্ষেত্রেও দেখতে পাবে তারা এখানে কর্তৃকারকের প্রকারভেদ, কর্মকারকের প্রকারভেদ, ঠিক আছে, প্রত্যেকটা বিষয় কিন্তু তারা এখানে পয়েন্ট করে করে আলোচনা করেছে। নেক্সট এখানে বিভক্তির প্রকারভেদও দেওয়া আছে, যেমন প্রথম বা শূন্য বিভক্তি, বাকি যেগুলো থাকে দ্বিতীয় বিভক্তি, চতুর্থ বিভক্তি, সবটাই কিন্তু রয়েছে। এখানে সমাসের চ্যাপ্টারে যদি চলে আসো, সমাসের ওপরে এখানে কাকে বলে সমাস, বা যে 6টি ভাগে বাংলা সমাসকে ভাগ করা যায়, দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, বহুব্রীহি, অব্যয়ীভাব, সেগুলো কিন্তু রয়েছে। দ্বন্দ্ব সমাসের উদাহরণ আলাদা করে দেওয়া আছে, যেমন এখানে তৎপুরুষ সমাসের উদাহরণ আলাদা করে রয়েছে। তো এভাবে কিন্তু ভাগ করে করে তারা উদাহরণস্বরূপ বিষয়গুলোকে আলোচনা করেছে সমাসের ক্ষেত্রেও। খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সমাসটা। এরপরে রয়েছে এক কথায় প্রকাশ, এখানেও কিছু উদাহরণস্বরূপ দেওয়া, যেমন ইতিহাস লেখেন যিনি ঐতিহাসিক, বা আমিষের অভাব নিরামিষ, ঋণ শোধে অসমর্থ দেউলিয়া, এই ধরনের বিষয়গুলো দেওয়া আছে। আচ্ছা, নেক্সট যদি চলে আসো, বাগধারা রয়েছে এখানে, যেমন ধরো এখানে বলছে যে অকাল কুষ্মাণ্ড মানে অপদার্থ, আকাশ থেকে পড়া, বিস্মিত হওয়া, এরকম ধরনের কিন্তু বেশ কিছু বাগধারা সেগুলো দেওয়া আছে। নেক্সট এখানে বিপরীতার্থক শব্দ দেওয়া আছে, মূল শব্দ বিপরীত শব্দ পাশাপাশি রেখে এখানে বেশ কিছু উদাহরণ নিয়ে আলোচনা করা। অশুদ্ধি সংশোধনও রয়েছে, সঠিক বানান যেটা হবে সেটাও দেওয়া রয়েছে, বা ভুল যেটা উচ্চারণ হয় সেগুলোও থাকবে। সমচ্চরিত ভিন্নাত্মক শব্দ সেগুলো এখানে কিছু উদাহরণস্বরূপ দেওয়া আছে এবং এর পরিমাণটাও কিন্তু অনেকটাই আর কি মোটামুটি একটা ভালো কিন্তু এখান থেকে পড়তে পারবে। এখানে যেমন ছেদ এবং জ্যোতিচিহ্নের ব্যবহার, পূর্ণচ্ছেদ, অর্ধচ্ছেদ, পাদচ্ছেদ, জিজ্ঞাসা চিহ্ন বা বাকি যেগুলো থাকে সেগুলো এখানে দেওয়া আছে। এবং তার পাশাপাশি কিন্তু এই বাংলার ওপরে এখানে বেশ কিছু এমসিকিউ দেওয়া, যেমন প্রথমে সমাসের ওপরে বেশ কিছু এমসিকিউ রয়েছে, যে মানে বলছে যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি, বা এখানে রয়েছে মায়ে ঝিয়ে কোন সমাস, এরকম ধরনের কিছু উদাহরণ কিন্তু বা বলতে পারো এমসিকিউ কোয়েশ্চেন আনসার এখানে সমাসের উপর দেওয়া, এবং তার সঠিক উত্তরগুলো এখানে রয়েছে। 43টা কোয়েশ্চেন আছে সমাসের উপরে। সন্ধির উপরে দেখতে পাবে এখানে বেশ কিছু এমসিকিউ কোয়েশ্চেন আনসার দেওয়া, যেমন নাবিকের সন্ধি বিচ্ছেদ কী হবে, এমন ধরনের কিছু কোয়েশ্চেন, এগুলো প্র্যাকটিস করার জন্য দেওয়া আছে। এখানে 27টা মতো রয়েছে। শুদ্ধ অশুদ্ধের উপরে আমাদের 10টা কোয়েশ্চেন, ছেদ এবং জ্যোতিচিহ্নের উপরে রয়েছে 13টা কোয়েশ্চেন, বিশেষ্য পদের উপরে দেখবে এখানে বেশ কিছু কোয়েশ্চেন আনসার দেওয়া, মোটামুটি 16টা মতো রয়েছে। বিশেষণ পদের উপরে আবার 11টা রয়েছে। প্রত্যয়ের উপরে বেশ কিছু প্রশ্ন রয়েছে, সমচ্চরিত ভিন্নাত্মক শব্দের উপরে রয়েছে, কারকের উপরে রয়েছে। তো এইভাবে কিন্তু আমাদের এখানে এমসিকিউগুলো দেওয়া আছে। নেক্সট আমাদের ইংরেজিতে চলে আসবো আমরা। ইংরেজিটা দেখো এখানে প্রথমে সেন্টেন্স দিয়ে শুরু হচ্ছে, সেন্টেন্স কাকে বলে বেশ কিছু উদাহরণ অ্যাংলো বেঙ্গলিতে দেওয়া আছে, এবং দেখো এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেগুলো আর কি আছে এর মধ্যে, ইম্পারেটিভ সেন্টেন্স, সেগুলো নিয়ে আলোচনা করে এবং উদাহরণও দেওয়া আছে। তো সেন্টেন্সের জায়গাটা তোমরা দেখবে এখানে রুলস ধরে ধরে দেওয়া, এবং যেহেতু অ্যাংলো বেঙ্গলিতে লেখা বিষয়টা কিন্তু বেশ ভালোভাবে দেওয়া আছে। টেন্সে যদি চলে আসো, এখানে দেখো প্রতিটি ভাগ নিয়ে আলোচনা করা রয়েছে টেন্সের। এখানে মানে যেটা তোমার আর কি প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স এবং
ফিউচার টেন্স এবং তার মধ্যে যে ডিভিশনগুলো রয়েছে সে প্রত্যেকটা নিয়ে আলোচনা করে এবং উদাহরণও দেওয়া আছে। আর্টিকেলে যদি চলে আসো, আর্টিকেলটাও তাই, এখানে আর্টিকেল কি, ইনডিফিনাইট আর্টিকেল, ডিফিনাইট আর্টিকেল, এ অ্যান এর ব্যবহারের নিয়ম রয়েছে, দি ব্যবহারের নিয়ম, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এখান থেকে বিষয়গুলো তোমরা কিন্তু সহজেই বুঝতে পারবে। প্রিপোজিশনে যদি চলে আসো, অ্যাটের ব্যবহার, ইনের ব্যবহার, অনের ব্যবহার কেমন, ওভারের ব্যবহার কেমন হবে, সেগুলো কিন্তু এখানে উদাহরণস্বরূপ খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। নেক্সট এখানে আরও বেশ কিছু এক্সাম্পল তোমরা দেখবে এখানে দেওয়া থাকবে, মানে এই পার্টিকুলার জায়গাটার উপরে। এবং এর পাশাপাশি এখানে অ্যান্টোনিমস এবং সিনোনিমসও দেওয়া আছে। এখানে বাংলা মিনিং লেখা রয়েছে ওয়ার্ড, এবং তার পাশাপাশি সিনো এবং অ্যান্টো কিন্তু মানে সাইমেন্টেনিয়াসলি রয়েছে, পাশাপাশি রয়েছে। এবং এখানে এটার পরিমাণও কিন্তু অনেকটা দেওয়া আছে, তোমরা এখানে ইম্পর্টেন্টগুলোই পাবে। ফ্রেজাল ভার্বে যদি চলে আসো, বি আর আউট মানে সাপোর্ট, সমর্থন করা, এরকমভাবেই আর কি বলা যেতে পারে, বাংলা মিনিং সহ দেওয়া। আচ্ছা, ভয়েস চেঞ্জের যে চ্যাপ্টার রয়েছে সেখানেও তাই, এখানে গ্রামাটিক্যাল বিষয়গুলোকে বোঝানো আছে। ন্যারেশনের চ্যাপ্টারের মধ্যেও তাই, ডিরেক্টকে কী করে ইনডিরেক্ট স্পিচে ট্রান্সফার করতে হয় সেগুলো রয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ, অপটেটিভের উদাহরণ সবই এখানে দেওয়া, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সেরও কিন্তু বলতে পারো ব্যবহার যেগুলো যেভাবে হবে সেগুলো লেখা আছে। ইডিয়ামস যদি দেখো, এখানে বেশ কিছু ইডিয়ামস বাংলা মানে সহ দেওয়া আছে, মানে অ্যাট ওয়ান উইক, একমত, অ্যাট র্যান্ডাম মানে অসংলগ্নভাবে, এই রকম ধরনের উদাহরণ বাংলা মানে সহ কিন্তু লেখা। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখতে পাবে রয়েছে এখানে, প্রথমে এখানে ওয়ান ওয়ার্ড এবং পাশে ফ্রেজেসটাও লিখে দেওয়া রয়েছে, এবং এগুলোরও কিন্তু পাশে বাংলা যে মিনিংটা হবে সেটা কিন্তু দেওয়া আছে। তো অবশ্যই পড়তে সুবিধা হবে। অ্যানিমালস অ্যান্ড দেয়ার বেবিস নেম সেগুলো এখানে দেওয়া। নেক্সট আমাদের ইতিহাসে যদি চলে আসো, মানে যেটা আমাদের জেনারেল স্টাডিজের অংশ বা জিকের পোর্শন, যেটার ওয়েটেজ এই পরীক্ষাতে তুলনামূলকভাবে একটু কম। প্রথমে এখানে গুরুত্বপূর্ণ সাল, অর্থাৎ কোন সাল ইতিহাসের কী কী ঘটনা হয়েছে সেগুলো সবটা দেওয়া আছে। বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ রাজা, তাদের যে তালিকা রয়েছে, হরজঙ্গ বংশ, বিম্বিসার শ্রেষ্ঠ রাজা ছিলেন এবং শেষ রাজা ছিলেন নাগদর্শক, এগুলো আলোচনা করা। ঐতিহাসিক সন্ধি চুক্তিগুলো দেওয়া আছে, ভারতের ঐতিহাসিক প্রতিষ্ঠানগুলো আলোচনা করা রয়েছে, যেমন রামকৃষ্ণ মিশন স্থান কোথায় রয়েছে বা কত সালে কে প্রতিষ্ঠা করেছিল। সংবাদপত্র প্রতিষ্ঠাতা রয়েছে, বেঙ্গল গেজেট, জেমস সিকি, কেশরী বাল গঙ্গাধর তিলক। সংস্কার আইন সমূহগুলো রয়েছে, সতীদাহ প্রথা লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময় 1829 হয়েছিল। জাতীয় কংগ্রেসের অধিবেশনগুলো এখানে দেওয়া আছে। বিখ্যাত ব্যক্তিদের উপাধি, ছদ্মনাম রয়েছে। ঐতিহাসিক বই এবং লেখক, যেমন পঞ্চসিদ্ধান্তিকা বরাহমিহির, হর্ষচরিত বাণভট্ট, মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত, এগুলো সব এখানে দেওয়া আছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রশ্ন হয়। আচ্ছা, এখানে কিছু হট ওয়ান লাইনার্স রয়েছে, মানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এর মধ্যে অষ্টাধ্যায়ীকে রচনা করেছে পাণিনি, রামায়ণের রচয়িতা কে, বা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদকে একত্রে কী বলা হয়, ত্রয়ী বলা হয়, এই ধরনের বেশ কিছু ওয়ান লাইনার, সেটা এনশিয়েন্ট, মিডিয়েভাল অ্যান্ড মডার্ন সেকশনটা জুড়ে কিন্তু দেওয়া আছে। তো এখানে যে যতটা ওয়ান লাইনার্স তোমরা পাবে, এই কটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বইটা যদি পারচেস করো, আমি বলবো এই ওয়ান লাইনার্সগুলো কিন্তু খুব ভালো করে পড়ো। দেখো 320টা এখানে কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে, সেটা শুধুমাত্র এনশিয়েন্টের ওপরে। এবার যেটা আমাদের বলতে পারো মডার্ন হিস্ট্রি, সেখানে আবার 321 থেকে শুরু হচ্ছে। দেখো মধ্য ভারতের ইতিহাসের ওপরে এখানে কতটা এমসিকিউ রয়েছে। অলমোস্ট এখানে আমাদের কিন্তু এই যে 400, আমি নাম্বারটা দেখিয়ে দিই তোমাদের, 36, মানে এখান থেকে যদি স্টার্ট করো 321 থেকে 436 পর্যন্ত অনেকটা এখানেও রয়েছে। আচ্ছা, আধুনিক ভারত 437 থেকে শুরু হচ্ছে, তার উপর দেখো কোয়েশ্চেন অ্যান্সারগুলো এখানে দেওয়া। আমি এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো পড়ছি না, কারণ এখানে প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে পজ করে এগুলো একটু নিজেরাও পড়ে দেখতে পারো। তো ইতিহাসের ওপরে আমাদের টোটাল যদি কোয়েশ্চেন বলি, কতটা ওয়ান লাইনার্স তারা দিয়েছে, এটা কিন্তু সত্যি ভীষণ ভীষণ ভালো একটা সংযোজন, যে তারা এত পরিমাণে ওয়ান লাইনার্স হিস্ট্রির ওপরে দিয়েছে। অলমোস্ট এখানে 937, মানে প্রায় 950-র কাছাকাছি কিন্তু ওয়ান লাইনার এখানে দেওয়া আছে। এটা পড়তে কিন্তু সময়ও লাগবে, এবং এখানে যতটা পরিমাণে ওয়ান লাইনার্স দেওয়া রয়েছে প্রত্যেকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই আমি বলবো তোমরা এই জায়গাটা কিন্তু খুব ভালো করে প্রিপেয়ার করো। আচ্ছা, এবার আমরা জিওগ্রাফিতে চলে আসবো। দেখো প্রথমে গ্রহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া আছে। বৃহত্তম গ্রহ কি, শীতলতম গ্রহ, সেগুলো লেখা আছে। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলো নিয়ে আলোচনা করা, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, বিভিন্ন কাল্পনিক রেখা সেগুলো দেওয়া আছে। নদী দ্বারা সৃষ্ট গুরুত্বপূর্ণ ভূমিরূপ যেগুলো হয়, তালিকা রয়েছে। এগুলো সবই আমাদের প্রাকৃতিক ভূগোলের মধ্যে পড়ে। আচ্ছা, এখানে বায়ুর কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, হিমবাহের কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, যেখানে হিমরেখা, করিহ্রদ রয়েছে, এখানে গ্র্যাব রেখা রয়েছে, ড্রামলিন রয়েছে, সেগুলো দেওয়া আছে। পাশাপাশি ভারতের নদী পরিকল্পনা, যেমন নাগার্জুন সাগর, শ্রীশৈলম, যেটা চম্বল পরিকল্পনা, হীরাকুদ বহুমুখী রয়েছে, উকাই রয়েছে, কোনটা কোন নদীর ওপরে কি উদ্দেশ্যে তৈরি করা, কোন রাজ্যে, সেগুলো লেখা আছে। ভারতের খনিজ সম্পদ উৎপাদিত রাজ্য, ভারতের জাতীয় উদ্যান যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সবই দেওয়া আছে। পশ্চিমবঙ্গের যেগুলো ইম্পর্টেন্ট বলতে পারো জাতীয় উদ্যান, যেমন সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক, বক্সা, গরুমারা, সেগুলোও রয়েছে, জলদাপাড়া রয়েছে। পশ্চিমবঙ্গের অভয়ারণ্যগুলো যেমন দেওয়া আছে, জোরপোখরি, সিঞ্চল, মহানন্দা রয়েছে, বেথুরাহরি রয়েছে, বল্লভপুর রয়েছে, চিন্তামণিকর অভয়ারণ্য, বিভূতিভূষণ, যেগুলো মানে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার মধ্যে পড়ছে, সেগুলো দেওয়া। পাখি বিতানো রয়েছে এখানে, পাশাপাশি হলিডে দ্বীপ যেটা দক্ষিণ 24 পরগনা, সেটাও দেওয়া আছে। আচ্ছা, এখানেও আমরা দেখতে পাবো আমাদের ভারতের ভূগোলের উপরে কিন্তু এখানে অনেকটা ওয়ান লাইনার্স কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া। এগুলোও খুব ভালো ভালো গুরুত্বপূর্ণ, যেরকম ইতিহাসে দেখলে এখানেও কিন্তু ঠিক সেরকমভাবেই দেওয়া আছে। আমি এক্স্যাক্ট কতগুলো কোয়েশ্চেন রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই। তো তারা জিওগ্রাফির ওপরে এখানে কিন্তু 586টা কোয়েশ্চেন দিয়েছে।
দিয়েছে, ওয়ান লাইনের ভাবে দিয়েছে, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে বিজ্ঞানে যদি চলে আসো, ভিটামিন সম্পর্কিত মানে বিস্তারিত তথ্য যেগুলো, যেমন ভিটামিন এ বি সি ডি, মানে বি এখানে নেই আর কি, সি ডি রয়েছে, বি কমপ্লেক্সটা লাস্টে বা বি কমপ্লেক্সটা লাস্টে রয়েছে, সেরকমভাবে দেওয়া। বিভিন্ন প্রাণীর শ্বাসঙ্গ যেগুলো সেগুলো দেওয়া আছে, বিভিন্ন প্রাণীর গমনাঙ্গ বা গমন পদ্ধতি আলোচনা করা রয়েছে, বিভিন্ন প্রাণীদের রেচন অঙ্গের নাম, উদ্ভিদের রেচন পদার্থের উৎস ব্যবহার, একক পরিমাপ, রাশি একক, মানে এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিটাকে একটা জায়গার মধ্যেই রাখা রয়েছে এবং যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে দেওয়া। এবং দেখো এখানে হট ওয়ান লাইনার্সের মধ্যে জীববিদ্যার যে ওয়ান লাইনার্সগুলো সেগুলো এখানে তোমরা দেখতে পাবে প্রথমে দেওয়া রয়েছে 126টা, এবং পদার্থ রসায়নবিদ্যা 127 নম্বর থেকে শুরু হয়েছে এবং আপ টু কতটা গেছে সেটা আমি দেখিয়ে দিই, 249 অবধি দেওয়া আছে। সংবিধানে যদি চলে আসো, সংবিধান এবং গণপরিষদ সম্পর্কে রয়েছে, এখানে দেখো সংবিধান রচনায় মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, এই ধরনের যে বিষয়গুলো, বা সংবিধান রচনার জন্য গণপরিষদ 13টি কমিটি গঠন করেছিল, সংবিধানের উৎস কোন দেশ থেকে কি গ্রহণ করা হয়েছে তালিকা রয়েছে, এবং সংবিধানের ভাগ এবং অনুচ্ছেদগুলো কততম থেকে মানে কত আর্টিকেলের মধ্যে কী কী বিষয়বস্তু পড়ছে পুরোটাকে এখানে বোঝানো রয়েছে। দেখো এর পাশাপাশি গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী, কে কাকে শপথ বাক্য পাঠ করান সেই যে বিষয়গুলো, কে কার কাছ থেকে পদত্যাগপত্র জমা দেন, কে কাকে নিয়োগ করেন, বিভিন্ন প্রশাসনিক পদ এবং গুরুত্বপূর্ণ তথ্য যেমন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভা, এগুলোও কিন্তু রয়েছে। তো এখানেও কিন্তু বলবো প্রেজেন্টেশন তারা ভালো রেখেছে এবং এখানেও তারা কিন্তু অনেকটা ওয়ান লাইনার্স প্রোভাইড করেছে। আমি এক্স্যাক্ট যদি এখানকার ওয়ান লাইনার্সের পরিমাণটা বলি তোমাদের, পলিটির উপরে 226টা কিন্তু দেওয়া আছে। নেক্সট এখানে অর্থনীতি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা দিয়ে শুরু হচ্ছে, প্রতিটা পরিকল্পনা কত থেকে কত সালে হয়েছিল, এর মধ্যে কী কী গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেগুলো এখানে কিন্তু দেওয়া আছে। কর ব্যবস্থা বা ট্যাক্সেশনের উপরে এখানে আলোচনা রয়েছে, অর্থবাজার বা আরবিআইয়ের উপরে এখানে কন্টেন্ট রয়েছে, এখানে রেপো রেট, রিভার্স রেপো রেট, বেসিক্স যেগুলো আমাদের ইকোনমিক্সের জানতে হবে এই পরীক্ষার জন্য সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ভারতের অর্থনৈতিক সংগঠন, এর মধ্যে রিজিওনাল বলতে পারো রুরাল ব্যাংকস অফ আরআরবি যেগুলো রয়েছে, সিডবি সম্পর্কে রয়েছে, আইএফসিআই সম্পর্কে রয়েছে, এক্সিম সম্পর্কে রয়েছে, সেবি, এলআইসি, এগুলো সব দেওয়া আছে। উল্লেখযোগ্য কমিটি কমিশন যেগুলো হয়েছিল রয়েছে, এবং এখানেও কিন্তু আমাদের বেশ কিছু ওয়ান লাইনার্স দেওয়া আছে। টোটাল এখানে আমাদের 196টা ওয়ান লাইনার্স দেওয়া। আচ্ছা, এরপরে চলে আসছে স্ট্যাটিক জিকে, পৃথিবীর উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম পর্বতশৃঙ্গ কি, বৃহত্তম মহাসাগর কি রয়েছে, এই বিষয়গুলো দেওয়া। এর পাশাপাশি ভারতের যেগুলো সেগুলো রয়েছে, যেমন ভারতের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন, বৃহত্তম মরুভূমি থর মরুভূমি, এমন ধরনের বিষয়গুলো রয়েছে। এরপরে পশ্চিমবঙ্গের এটাও একই রকমভাবে দেওয়া রয়েছে। এখানে ভারতের প্রথম পুরুষের তালিকা, প্রথম গভর্নর জেনারেল লর্ড ক্লাইভ, আইসিএস পাস করা প্রথম ভারতের সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বা ভারতের প্রথম মহিলাদের যে তালিকা সেটাও রয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত নৃত্য যেগুলো, কোন কোন প্রদেশে কী নৃত্য প্রচলিত রয়েছে, বিভিন্ন রাজ্যের উৎসব যেগুলো হয়ে থাকে সেগুলো দেওয়া আছে, বিভিন্ন দেশের সীমান্ত রেখাগুলো রয়েছে, পশ্চিমবঙ্গের সরকারি যে প্রকল্পগুলো প্রিভিয়াস গভর্নমেন্টেরই বেশি সেগুলো সব রয়েছে এখানে, এবং লেখক লেখিকাদের জন্মস্থান সেগুলো এখানে কিন্তু দেওয়া আছে, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এখানে যদি রিসেন্ট সময় বলে জয় গোস্বামী, সেগুলো সবই রয়েছে। সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম যেগুলো সেগুলোরও তালিকা রয়েছে, বিখ্যাত উপন্যাস চরিত্র, গোড়া রচয়িত রবীন্দ্রনাথ ঠাকুর কী কী চরিত্র তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল সেগুলো দেওয়া আছে। এরপরে ম্যাথে যদি চলে আসো, দেখো ম্যাথের ক্ষেত্রে তারা প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই বেশ কিছু উদাহরণ বা এক্সাম্পল তারা এখানে রেখেছে এবং সেগুলো কিন্তু সলভও করে দেওয়া রয়েছে। প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে গাণিতিক প্রশ্নাবলী দেওয়া এবং সলিউশন তার মধ্যে কিন্তু থাকছে। অনুপাত সমানুপাত চ্যাপ্টার রয়েছে, এর মধ্যে কিছু এক্সাম্পল করেছে এবং তারপরে কিন্তু বেশ কিছু অঙ্ক এবং তার সেগুলো সমাধানও দেওয়া রয়েছে। এখান থেকে অবশ্যই অঙ্ক সম্পর্কে তোমাদের একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। এখানে লাভ ক্ষতির চ্যাপ্টার দেখতে হবে রয়েছে, সময় কার্যের চ্যাপ্টার রয়েছে, নেক্সট এখানে যেমন নৌকা স্রোতের চ্যাপ্টার রয়েছে, গাণিতিক প্রশ্নাবলী, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু উদাহরণ দেওয়া আছে এবং যেমন যেমন কোয়েশ্চেন আমাদের বা বলতে পারো যেই ধরনের প্রশ্ন আমাদের প্রয়োজন এই পরীক্ষার জন্য সেগুলো সম্পর্কে কিন্তু এখানে তোমাদের একটা ভালো আইডিয়া তৈরি হবে। তবে অবশ্যই আমি বলবো অঙ্ক এর বাইরে তোমরা কিন্তু অন্য সোর্স থেকেও প্র্যাকটিস করতে পারো। দেখো এখানে আমাদের কিছু রিজনিং ওরিয়েন্টেড চ্যাপ্টারও দেওয়া আছে, কোডিং ডিকোডিং সম্পর্কে এখানে একটা চ্যাপ্টার তারা দিয়েছে, তো সেগুলো অবশ্যই কিন্তু দেখে যেতে হবে। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। প্রথমে অস্কার পুরস্কার 2025, বাফটা অ্যাওয়ার্ড 2025, পদ্ম পুরস্কার 2025 রয়েছে, পদ্মভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী যে যতগুলো ক্ষেত্রে পেয়েছে সেগুলো সবই এখানে তালিকা কিন্তু প্রোভাইড করা আছে। নেক্সট এখানে পুলিৎজার পুরস্কার 2025, নোবেল পুরস্কার 2025, রাষ্ট্রীয় পুরস্কার 2025 সেগুলো রয়েছে আর কি। কারেন্ট অ্যাফেয়ার্সটাও তারা বরাবরই ভালো দেয়, তারা এখানে ভালো দিয়েছে। 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার 2024 লাস্ট সেটা রয়েছে, অ্যাবেল পুরস্কার, গ্র্যামি, বিভিন্ন বই লেখক, গুরুত্বপূর্ণ সামিট যেগুলো সেগুলোও আছে এবং তার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে আমাদের কিন্তু এখানে বেশ কিছু কোয়েশ্চেন আনসারও করে দেওয়া রয়েছে। তো এটাও অবশ্যই কাজের বিষয়, এখান থেকে তোমরা একটু এমসিকিউ হিসেবে কারেন্ট অ্যাফেয়ার্সটা করতে পারবে এবং এখানে অ্যান্সার কি দেওয়া। নেক্সট যেটা 5টা এখানে মক টেস্ট ফ্রি রয়েছে, তো একদম বলা যেতে পারে আমাদের মক টেস্ট 1 এবং 2 যেটা এই পার্টিকুলার পদের জন্য, 3 এবং 4 এইগুলো পদের জন্য এবং 5 এই পদের জন্য, তো 3 রকম ধরনের আর কি বলা যেতে পারে তারা এখানে দেওয়ার চেষ্টা করেছে, সেভাবেই রয়েছে এখানে আর কি। মক টেস্ট 1 দেখতে পাবে এটা, এর মধ্যে টোটাল এটা যেমন 85 মার্কসের, মক টেস্ট 2 যেটা সেটাও মনে হচ্ছে 85 মার্কসেরই রয়েছে, এটাও 85 মার্কসের মক টেস্ট রয়েছে। নেক্সট যেটা সেটা হলো আমাদের মক টেস্ট 3, যেখানে আমরা দেখতে পাচ্ছি এটাও খুব সম্ভবত এটা 85 মার্কসের। মক টেস্ট 4 যেটা রয়েছে সেটা মানে প্রতিটাই এটি 85-এ রয়েছে, 43 মার্কসের হয়তো এখানে নেই,
85-এর ওপরেই কিন্তু দেওয়া রয়েছে। পোস্টগুলো লেখাও আছে এখানে কোন কোন পোস্টের জন্য 85, এবং লাস্ট একটা রয়েছে এটা 43 মার্কসের ওপরে কিন্তু দেওয়া আছে, এবং প্রত্যেকটার এখানে অ্যান্সার কিও প্রোভাইড করে মক টেস্টে। তো এই ছিল মোটামুটি বইটার মধ্যে। তো এই বইটার জন্য অনেকেই আর কি ওয়েট করেছিল। ইতিমধ্যে তোমরা আমাদের যে বুকশপ রয়েছে না, শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা এই বইটা কিন্তু প্রচুর পরিমাণে সংগ্রহ করেছো। ভিডিও হয়তো আর কি আপডেট ভার্সনটা করা ছিল না, তো আমি এই ভিডিওটার মধ্যে চেষ্টা করলাম বইটা সম্পর্কে একটা ডিসকাশন করে দেওয়ার। তো ওভারঅল পুরো বইটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর আমার মনে হয় যে এটা অবশ্যই একটা ভালো বই, যেটা খুব অল্প সময়ের মধ্যে কভার করা যায় এবং একদম সিলেবাসকে মেনটেন করে বইটার মধ্যে কন্টেন্টগুলোকে দেওয়া আছে। তো তোমাদের কি বক্তব্য বইটা নিয়ে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাবে। তো ইতিমধ্যে অনেকেই বইটা সংগ্রহ করেছো, তোমাদের ফিডব্যাক যা রয়েছে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। আর বাকি যারা নতুন করে কিনতে চাও অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিও বেস্ট ডিসকাউন্টে পারচেস করার জন্য। আর এবং গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে আমি প্লেলিস্ট ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা বাকি বইগুলোর সম্পর্কে ভিডিও দেখতে পাবে। তো অবশ্যই কিন্তু এটা একটা খুব ভালো বই, টার্গেট গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এক্সাম বাংলা পাবলিকেশন থেকে প্রকাশিত। তো অবশ্যই আমি বইটা তোমাদেরকে রিকমেন্ড করবো, এবং তোমরা যারা একটা পঞ্চায়েত পরীক্ষা সংক্রান্ত ভালো বই নিতে চাও তোমরা কিন্তু অবশ্যই এই বইটাকে তোমাদের চয়েস লিস্টে রাখতে পারো। তো এই ছিল বলার এই ভিডিওতে। আমি চেষ্টা করলাম বইটা সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি করে দেওয়ার। বাকি তোমাদের যে মন্তব্য থাকবে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে, বইটা পছন্দ হলে ভিডিওটাকে লাইক করে দিও। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে চ্যানেলটাকে শেয়ার করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রস্তুতি চালিয়ে যেও।